হরে কৃষ্ণ, রাধে রাধে। তো গাইস, আজকে আমরা যাব হচ্ছে মায়াপুর। আর মায়াপুর একদিনে কিভাবে ঘুরবেন, আর ট্রেন কোথা থেকে ধরতে হবে, বনগাঁ থেকে গেলে কিভাবে সুবিধা হবে, কখন ট্রেনের টাইম আছে, অটো কিভাবে ধরবেন, ফেরিঘাটের টিকিট কত, ফেরিঘাটে কিভাবে পৌঁছাবেন, ঠিক আছে, ভোগ প্রসাদের কুপন কোথা থেকে পাবেন, আর ভোগ কোথা থেকে পাওয়া যায়, কি কি ভোগে রয়েছে, সব কিছু আজকে এই ভিডিওতে থাকবে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। তো গাইজ, আজ 8ই সেপ্টেম্বর 2024, আর এখন বাজে 8টা 10। বাড়ি থেকে বেরিয়ে গেলাম মায়াপুরের উদ্দেশ্যে, আর টিকিট কাটলাম। এবার ট্রেন ধরবো। ট্রেন আমাদের ঢুকেছিল শিয়ালদা বনগাঁ, সেটা ঢুকেছিল 8টা 29-এ। 8টা 29-এর এই বনগাঁ লোকালটা ধরে আমরা সোজা চলে আসলাম বনগাঁ স্টেশনে। তো আমরা বনগাঁ স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে 8টা 54। বনগাঁ স্টেশনে নামবো, বনগাঁ থেকে আবার রানাঘাট যাওয়ার ট্রেন ধরবো। ওকে গাইজ, এখন বাজে 9টা 21। আমরা বনগাঁ থেকে রানাঘাটের ট্রেনটা ধরে নিলাম, আবার আমরা রানাঘাটে গিয়ে পৌঁছাবো। তো বন্ধুরা, আমরা 10টা 12-র মধ্যে রানাঘাট স্টেশনে পৌঁছে গেছি। এবার এই রানাঘাট থেকে এবার আমরা কৃষ্ণনগরে যাওয়ার ট্রেনগুলো ধরবো, যেগুলো কৃষ্ণনগরের ওপর থেকে যায়, কারণ আমাদের কৃষ্ণনগরে নামতে হবে, সেখান থেকে ফেরিঘাটে যেতে হবে, যেটা হচ্ছে হুলোর ঘাট নামে পরিচিত। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর রানাঘাটে 10টা 33-এর মধ্যে কৃষ্ণনগর যাওয়ার একটা ট্রেন আমরা পেয়ে গেলাম। সেটা ধরে আমরা এখন যাব হচ্ছে কৃষ্ণনগর। আমরা কৃষ্ণনগরের দিকে রওনা দিয়েছি। তো বন্ধুরা, এখন বাজে 11টা 8। ঠিক আছে, 11টা 8-এর মধ্যে আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেলাম। আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমেছি। এবার তোমাদের দেখিয়ে দেবো, যেটা সবাই জানে না, দেখিয়ে দেবো কিভাবে যেতে হয় অটো স্ট্যান্ডে। এখান দিয়ে কালী মন্দিরটার সাইড দিয়ে চলে যেতে হবে। সবাই যেখান দিয়ে যাচ্ছে ওখান থেকে নেমে যেতে হবে, ওখান থেকে অটো পাওয়া যায়। এখান দিয়ে চল, এখান দিয়ে যাওয়া যায়। এই মন্দিরের পাশ থেকে নেমে গেলেই অটো স্ট্যান্ড, আর অটো স্ট্যান্ডে প্রচুর অটো রয়েছে। কোনো অটো যায় মায়াপুর, কোনো অটো যায় নবদ্বীপ। তো আমরা মায়াপুর যাব, আর মায়াপুরে যাওয়ার অটো মাথায় পিছু 30 টাকা করে নেয়, যে অটো হুলোরঘাট পৌঁছে দেয়। আমরা এখন অটো করে হুলোরঘাট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঠিক আছে, আমরা হুলোরঘাট গিয়ে দেখাবো কত টাকার টিকিট, কিভাবে যেতে হয়, সব কিছু দেখাবো। ফাইনালি আমরা হুলোরঘাটের সামনে চলে এসেছি। একদম একদম ঢুকেই টিকিট কাউন্টার, যেখানে টিকিট মূল্য 3 টাকা। আমরা এখান থেকে 2টো টিকিট নিয়েছিলাম, আমি আর অর্ঘ্য যাব তাই। আর এখান থেকে নৌকো ধরে নিলাম। বেশিক্ষণ লাগে না, আমাদের এই জলঙ্গি নদী পার করতে হবে। আমরা যদি নবদ্বীপ যেতাম, তাহলেই গঙ্গা আর জলঙ্গির যে সঙ্গমস্থল রয়েছে, সেখানে জলের পরিবর্তন, মানে জলের যে রং, তার পরিবর্তন দেখতে পারতাম। কিন্তু আমরা শুধুমাত্র জলঙ্গি নদী পার করব, তাই জন্য আমাদের সেটা দেখতে পাবো না আমরা। বাট আমরা মায়াপুর পৌঁছে যাব। তো জলঙ্গি নদী পার করতে বেশিক্ষণ সময় লাগে না, ওই জন্য নৌকো রয়েছে। তো নৌকোয় থেকে আমরা এপার থেকে ওপার, মানে মায়াপুরের দিকে রওনা দিচ্ছি। জলে কত সুন্দর লাগে, তাই না? এটা জলঙ্গি নদী। আমরা নৌকো করে জলঙ্গি নদী পার করলাম, এবার মায়াপুরের দিকে যাব। চলো গাইস, যাওয়া যাক। বন্ধুরা, আমরা ইস্কন টেম্পলের সামনে একদম চলে এসেছি। ঠিক আছে, মায়াপুর ফেরিঘাট নেমে আসার পর আমরা পায়ে হেঁটেই এসেছি। এখানে টোটোও পাওয়া যায়, 5 টাকা করে নেয়, এক একজন এক এক রকম নিতে পারে। বাট আমরা পায়ে হেঁটে এসেছি। গেটের মুখে ঢুকেই ফার্স্টেই যে মুখে যেটা রয়েছে, সেটা হচ্ছে এই কীর্তনের ঘর। এখানে সবসময় কীর্তন হতে থাকে, আর এটা পুরোটাই বিচুলির ছাউনি। কতই সুন্দর লাগছে, তাই না? এখানে আমরা কিছুক্ষণ কীর্তন দেখলাম, আর এর পাশেই রয়েছে ভোগ প্রসাদের যে কুপন, তার কাউন্টার। ঠিক আছে, আমি দেখাতে চেষ্টা করছি।
এই যে এই রাস্তাটা দেখাচ্ছি সেখান থেকে চলে যায় হচ্ছে ভোগ প্রসাদের জায়গা, যেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এখানে বসে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, সোজা চলে গেলে। আর বাঁ দিকে যেটা এখন আমি দেখাবো সেটা হচ্ছে এই ভোগ প্রসাদের কাউন্টার, মানে এখানে ভোগ প্রসাদের কুপন কাউন্টার। এখানে কুপন পাওয়া যায়, কুপন 40 টাকা আছে, 100 টাকা আছে, ঠিক আছে, এক এক রকম আছে। তো 40 টাকারটা আমরা নিয়েছিলাম, সত্যি খুবই ভালো লেগেছিল, সেটার কথায় পরে আসছি। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সামনে সুন্দর একটা ঝিল রয়েছে। ওই ঝিলের সামনে আমরা অনেকক্ষণ বসেছিলাম, আমি ভিডিও করছিলাম। আর এটা মন্দির, তো এই মন্দিরের ভিতরেও পরে আমরা যাব, কিন্তু সেখানে ফোন অ্যালাউ নেই। তো আমরা এই মন্দিরের আশেপাশটা ঘুরছিলাম। তারপরে এই যে নতুন যে মন্দির তৈরি হচ্ছে, ভব্য মন্দির, ইস্কন টেম্পল, এটা এখনও পুরোটা কমপ্লিট হয়নি। হয়তো যে স্ট্রাকচার পুরোটা কমপ্লিট হয়েছে, কিন্তু বাইরে কালার হয়তো বাকি আছে, বা আরও অনেক কাজ বাকি থাকতে পারে। তো গাইস দেখো, এই যে জায়গাটা, এই যে ঝিল যেটা আমি দেখাচ্ছি এখন, এই ঝিলের মধ্যে প্রচুর মাছ রয়েছে। আর এই মাছদের খাওয়ানো হয় বিকালবেলায়, সেটাও আমরা দেখেছিলাম, কিন্তু সেটা আমি ক্যাপচার করতে পারিনি, কারণ ওই সময় ফোন ভেতরে অ্যালাউ ছিল না। ঠিক আছে, আমরা এই মন্দিরের আশেপাশটা ঘুরবো, এখন সবে আসলাম, এসে আশেপাশটা ঘুরবো, ঘুরে তোমাদের দেখাবো যে মন্দিরটা কতটাই সুন্দর। আর এই যে জায়গাটা দেখাচ্ছি সেখানে হচ্ছে বিনামূল্যে জুতো রাখা যায়, আর এই জায়গাটায় বসে রেস্ট করা যায়। হয়তো তোমরা ভোগ প্রসাদ খেয়ে আসলে, খেয়ে এসে এই জায়গাটায় বসতে পারো, বসে রেস্ট করতে পারো। দেখো এইখান থেকে ইস্কন মন্দিরটা দেখতে কতই সুন্দর লাগছে, তাই না? এখান থেকে আমরা ছবি টবি তুললাম, এখান থেকে ইস্কন টেম্পলের ভিডিওগুলো করলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ঘ্য থাম্বনেল বানালো। আর এখানে প্রচুর লোকে দাঁড়িয়েছিল, এটা মাঠের মতন, এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। আমরা এই মন্দিরের পাশ থেকে গেলাম, গিয়ে চারিদিকটা ঘুরছি, আস্তে আস্তে সবাই যাচ্ছে। ঠিক আছে, এখানটায় একটু ছায়া টাইপের আছে, আমরা জন্য দাঁড়িয়েছিলাম এখানটায়। তো বন্ধুরা, আমরা অনেক সকালে বেরিয়েছি, সত্যি খুবই খিদে খিদে পাচ্ছিল, তাই ভাবলাম যে আমি আর অর্ঘ্য এবার যাব একটু ভোগ প্রসাদের খোঁজ করতে, মানে কোথায় ভোগ প্রসাদ পাওয়া যায়। এখানে হাত ধুয়ে নিতে পারো, যেটা দেখালাম। এবার এই যে যেটা আমি দেখাচ্ছি, এখানে ভোগ প্রসাদ পাওয়ার জন্য লাইন দিতে হয়, ওখানে ঘুরিয়ে ঘুরিয়ে লাইন দেয়। যখন যখন প্রচুর লোক হয় তখন ওখানে ঘুরিয়ে ঘুরিয়ে লাইন দিয়ে আসতে হয়, বাট এখন একটু লোক কম, তাই জন্য ডাইরেক্ট চলে আসছে লোক। ওইখানটায় সোজা চলে গেলে একদিক চলে যাচ্ছে, এর ডান দিক চলে যাচ্ছে ভোগ প্রসাদের কুপন কাউন্টার, আর যে বাঁ দিকে রয়েছে ভোগ প্রসাদ দেওয়ার ঘর, যেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় বসিয়ে। ঠিক আছে, এই দিকটা ভোগ প্রসাদ খাওয়ানো হয়, সবাই যাচ্ছে। তো আমরা কুপন নিয়ে নিলাম, 40 টাকার কুপন নিয়েছি, নিয়ে আমরা লাইন দেবো। এখান থেকে লাইন দিতে হয়, লাইন দিয়ে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে লাইন দেয়। দেখো বন্ধুরা কীরকম জায়গাটা, এখানে ঘুরিয়ে ঘুরিয়ে লাইন দেয়, বাট এখন লোক কম, তাই আমরা ডাইরেক্ট একদম যেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় সেখানে চলে আসলাম। তো এইখানের আয়োজন সত্যি অসাধারণ, খুব সুন্দর এখানের ব্যবস্থা। তো প্রথমে পাতে খিচুড়ি দিয়ে গেল, তারপরে ভাত দিয়ে গেল, 5 রকমের একটা মিক্স সবজি দিয়ে গেল, তারপরে ডাল দিয়ে গেল। সত্যি খুবই ভালো লেগেছিলো, অমৃতই লেগেছিলো। আর এই সময় খুব খিদেও পাচ্ছিলো। 40 টাকায় এই ভোগ, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না, সত্যি খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, একটা বিশেষ কথা বলি, সেটা হচ্ছে যারা একদিনের জন্য যাচ্ছেন, তারা মঙ্গল আরতি দেখে কিভাবে সেই টাইমের মধ্যে ম্যানেজ করে আবার ট্রেন ধরার জন্য বেরিয়ে আসবে। তাহলে কিন্তু মঙ্গল আরতি শুরু হয় 6টা 30 থেকে। 6টা 30 থেকে মঙ্গল আরতি দেখে 6:45টার মধ্যেই বেরিয়ে আসতে হবে, দেরি করা যাবে না। যারা বনগাঁ থেকে আসবেন, আবার বনগাঁ থেকে ফিরে আসবেন, তাদের ক্ষেত্রে বলছি, বনগাঁ লাস্ট ট্রেন রবিবার থাকে, কিন্তু তার আগের যে বনগাঁ বারাসাত থাকে সেটা কিন্তু ক্যান্সেল থাকে, মাথায় রেখে আসতে হবে। মানে ওই 6:45টার মধ্যে বেরিয়ে আসতে হবে ওখান থেকে, তারপর পরপর ট্রেন পেয়ে যাবেন, সেটা বলতে হবে না, অনলাইনে দেখলেই বোঝা যাবে, যেখানে অনলাইনে ট্রেনের টাইম দেখা যায় এই অ্যাপগুলোতে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো গাইস।